নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের দেশি বাইন দিয়ে লাউ এর একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো তার জন্য এখানে একটা লাউ এভাবে কেটে নিয়েছি। কাটাটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে নিয়েছি বাইন মাছ, এখানে 250 মতো বাইন মাছ আছে, আর এখানে একটা গোটা লাউ আছে। তো এখানে মাছটা ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। এবার এখানে নুন হলুদ দিয়ে আমি মাছটা প্রথমে ভেজে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে, আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি আজকে রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছটাই যে আমি ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি লাউটা দিয়ে দেব। আর এর ভেতরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আছে, তো সবগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। তো আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা জাল করেছি, আর মাঝে মধ্যে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তো এরপর এর ভেতরে অল্প করে জল দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পর জলটা যখন টকবক করে ফুটে উঠবে, তারপর আমি মাছটা দিয়ে দেবো। আর একটু জলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে এটা জাল করছি। তো 1 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো এখন ঝোলটা একদম ফুটে গেছে, আর এরপর আমি ভেজে রাখা বাইন মাছগুলো দিয়ে দিচ্ছি। কারণ এই মাছগুলো তাড়াতাড়ি করে না দিলে মাছটা একদম শক্ত হয়ে থাকবে, নরম হবে না। তো তার জন্য মাছটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে হয়। তো মাছটা দিয়ে আমি এর সাথে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি মাছটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে জাল করে নিয়েছি, আর এরপর আমি এবার এটা নামিয়ে নেব। তো তারপরে আবার ফোড়ন দিয়ে দেবো। তরকারিটা তো এখানে নামিয়ে নিয়েছি, আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনিটা একটু ফ্রাই করেই আমি এবার তরকারিটা দিয়ে দেবো। তো আমি তরকারিটা দিয়ে দিয়েছি, আর এর ওপর থেকে দিচ্ছি অল্প করে চিনি, আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। আর এই লাউটা একটু আমি ঘেটেও দেব। তো বাইন মাছ দিয়ে লাউয়ের রেসিপি একদম রেডি। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো এই যে আমি এখানে নামিয়ে নিয়েছি দেখুন, আর উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।